পাহাড়িদের জন্য অবশ্যই নতুন করে শান্তি চুক্তি করতে হবে এবং তাদেরকে কারা শোষণ করছে, কারা নির্যাতন করছে এটা খুঁজে বের করতে হবে। কোনোভাবেই পাহাড়িদের উপরে জুলুম নির্যাতন মেনে নেওয়া হবে না। আসসালামু আলাইকুম। গতকালকে পাহাড়িদের বিপক্ষে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমার যে দাবি ছিল যে পাহাড়িদের যে অযৌক্তিক দাবি, পাহাড়ি অঞ্চলগুলো থেকে বাঙালি সরে যাবে এবং সেনাবাহিনী সরে যাবে, এটা অযৌক্তিক দাবি। এটার মাধ্যমে দেশবিরোধী হয়তো কোনো ষড়যন্ত্রে তারা লিপ্ত। কিন্তু আজকে আমি কথা বলতে চাই পাহাড়িদের পক্ষে। সেটা হচ্ছে 1990 সালে বা এদিক সেদিক পাহাড়িদের সাথে একটা শান্তি চুক্তি করা হয়েছিল। যে শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়িদের মধ্যে সেখানে যে উপজাতি আছে তাদের মধ্যে কিন্তু সেই শান্তি চুক্তির মাধ্যমে কোনো শান্তি বয়ে আনে নাই। বরঞ্চ আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি নিরপেক্ষ থেকে বলি, সেটা হচ্ছে যে শুধু আমরা পাহাড়িদেরকেই দোষারোপ করবো ভাই, এরকম নয়। পাহাড়িরা কিন্তু শান্তিতে নাই এবং আমাদের কাছে মনে হচ্ছে যে পাহাড়িদেরকে কেউ শোষণ করছে, তাদের সাথে কোনো রকমের খারাপ আচরণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। নয়তো আমরা 71 সালে পাকিস্তান থেকে যুদ্ধ এজন্য করেছি যে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, তারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে খাটিয়েছে। কিন্তু হয়তো পাহাড়িদের এখন এমন মনে হচ্ছে যে বাঙালিরা পাহাড়িদেরকে শোষণ করছে, বাঙালিদের সুবিধা অনুযায়ী পাহাড়িদেরকে খাটাচ্ছে, যার কারণে তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চাচ্ছে। এটা কিন্তু হতে পারে। আমার কাছে মনে হয় আমরা শুধু পাহাড়িদেরকে দোষারোপ করি, পাহাড়িদের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। সুতরাং আমার দাবি থাকবে যে পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি 1990 সালে বা আগে পরে যে শান্তি চুক্তি করা হয়েছে, সমস্ত শান্তি চুক্তি বাতিল করা হোক। বাতিল করার পরে পাহাড়িদের যে দাবি, যৌক্তিক দাবি অনুযায়ী নতুন করে আবার শান্তি চুক্তি করা হোক এবং সেই শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়িদের মাঝখানে পাহাড়িদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং তাদেরকে শান্তি এনে দেওয়া হোক। আমি সেই দাবি করি। আগের শান্তি চুক্তি এগুলা বাদ দিতে হবে, নতুন করে পাহাড়িদের যে দাবি শান্তি চুক্তি সেটা করতে হবে। কারণ 24-এ আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছি। 2 নম্বর বিষয় হচ্ছে পাহাড়িদেরকে আসলে শোষণ করছে কারা, এটা খুঁজে বের করতে হবে। সেখানে কি কোনো বাঙালি পাহাড়িদেরকে শোষণ করছে নাকি কোনো উপজাতির কেউই তাদেরকে শোষণ করছে, এটা খুঁজে বের করে তারপরে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পাহাড়িরা বাংলাদেশি, পাহাড়িরা নিজেদেরকে বাঙালি দাবি না করুক, তবে তারা বাংলাদেশি এবং পাহাড়িরা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা ঘুরতে পারে, তাদের সেই সুবিধা আছে। পাহাড়িদেরকে সেই সুবিধা দিতে হবে। তারা বাংলাদেশি হিসাবে সকল রকমের নির্যাতন, স্বৈরা শাসন এবং তাদেরকে যারা শোষণ করে এগুলা থেকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এটা আমার দাবি। এবং পাহাড়িদেরকে সকল রকমের সুবিধা দিতে হবে। আমি একজন বাংলাদেশি হিসাবে যে সুবিধা পাই, পাহাড়িদেরকেও সেই সুবিধা দিতে হবে। এর পাশাপাশি আমার আরেকটা দাবি হচ্ছে যে পাহাড়িরা বাংলাদেশের সব জায়গায় বেড়াতে পারে, তাদের কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাঙালি হিসাবে পাহাড়ি অঞ্চলগুলো যাইতে হলে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বাধা বিপত্তি আছে। সেই বাধা বিপত্তিগুলো তুলে দিতে হবে। পর্যটকরা যেন খুব নিরাপদভাবে পাহাড়গুলা ঘুরতে পারে, তাদেরকে সেই স্বাধীনতা দিতে হবে। তবে আজকের আমার পয়েন্ট হচ্ছে পাহাড়িদের জন্য অবশ্যই নতুন করে শান্তি চুক্তি করতে হবে এবং তাদেরকে কারা শোষণ করছে, কারা নির্যাতন করছে এটা খুঁজে বের করতে হবে। কোনোভাবেই পাহাড়িদের উপরে জুলুম নির্যাতন মেনে নেওয়া হবে না। যদি পাহাড়িদেরকে, উপজাতিদের কেউ যদি তাদের উপর নির্যাতন করে, তাকেও জনসম্মুখে এনে তার শাস্তি দিতে হবে, যেন তার দেখা দেখি বাংলার মানুষ সতর্ক হয়ে যায়, পাহাড়িদেরকে যেন কেউ শোষণ করতে না পারে।